আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, চলছে পবিত্র রমাদান মাস। এই পবিত্র রমাদান মাসের ঈদুল ফিতরের সলাত আদায় করার আগে সদাকাতুল ফিতর আদায় করতে হয়। ফিতরা হিসেবে আমরা কি দিয়ে ফিতরা আদায় করব? আমরা অনেকেই টাকা দিয়ে ফিতরা আদায় করি, আবার অনেকেই খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় করি। সবচেয়ে সহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হলো যে আপনি খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় করবেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ করেছেন এই সদাকাতুল ফিতর আদায় করতে। আর এই সদাকাতুল ফিতর কাদের জন্য আদায় করতে হবে? প্রত্যেক স্বাধীন গোলাম, আজাদ, ছোট অথবা বড়, প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক, পুরুষ অথবা নারী, প্রত্যেক মুসলিমের জন্য সদাকাতুল ফিতর আদায় করা ফরজ। এই সদাকাতুল ফিতর আমরা একজনের জন্য কতটুকু পরিমাণ আদায় করব? এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এক সা পরিমাণ খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। আর এক সা পরিমাণ খাদ্যদ্রব্য আসলে কতটুকু? আমার হাতে আপনারা যে পাত্রটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক সা। এটা হচ্ছে এক সা পরিমাণ, এটা মদিনা থেকে আনা। এক সা পরিমাণ খাদ্য দিয়ে একজন মানুষের জন্য ফিতরা আদায় করতে হবে। এখানে এক সা পরিমাণ চাউল আমি ভিতরে দিচ্ছি। একজন মানুষের জন্য এক সা পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। সম্পূর্ণ একটি পাত্র এখানে আমি চাল দ্বারা পূর্ণ করলাম। এই যে ভর্তি করলাম এই পাত্রটি, এই পুরো একটি পাত্র একজন মানুষের জন্য হচ্ছে ফিতরা। আর এখানে এক সা পরিমাণ কতটুকু চাউল হবে? এটা কেজিতে আমি মেপেছি। একজন মানুষের জন্য এক সা পরিমাণ খাদ্যদ্রব্য চাউল হিসেবে 3 কেজি 300 গ্রাম চাউল দিতে হবে। একজন মানুষের জন্য 3 কেজি 300 গ্রাম চাউল দিতে হবে। আর এটা অবশ্যই খাদ্যদ্রব্য দ্বারাই ফিতরা আদায় করতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও দিরহাম, দিনার এগুলো ছিল। সাহাবায়ে কেরামগণ তারা কেউ মূল্য দিয়ে অথবা টাকা দিয়ে ফিতরা আদায় করেননি। তারা প্রত্যেকেই খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করেছেন। তাদের যুগে খাদ্য ছিল খেজুর, কিশমিশ, পনির, জব, এগুলো দ্বারা তারা ফিতরা আদায় করতেন। আর ফিতরা আদায় করার সঠিক নিয়ম হচ্ছে ঈদুল ফিতরের সলাত আদায় করার আগে এই সদাকাতুল ফিতর দিয়ে শেষ করতে হবে। কেউ যদি ঈদুল ফিতরের নামাজের পরেও যদি ফিতরা দেয়, তাহলে সেটা সাধারণ দান হিসেবে গণ্য হবে, সেটা সদাকাতুল ফিতর হিসেবে গণ্য হবে না। তাই সাবধানতা অবলম্বন করতে হবে। আর অবশ্যই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারেই চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী আমাদের চলতে হবে, সে অনুযায়ী আমাদের মানতে হবে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা ব্যতীত অন্য কোনো পন্থা অবলম্বন করি, তাহলে সে আমল প্রত্যাখ্যান হয়ে যাবে, সেটা গ্রহণ করা হবে না, মহান আল্লাহ তাআলা তা গ্রহণ করবেন না। তাই আসুন সুন্নাহ মোতাবেক আমরা আমাদের দেশের প্রধান খাদ্য যেহেতু চাল, চাল দ্বারাই আমরা ফিতরা আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আরেকটা কথা, এক সা পরিমাণ খাদ্য আপনি কয়েকজন মানুষকে ফিতরা হিসেবে দিতে পারেন, বা একজনকেও দিয়ে দিতে পারেন, বা দুইজনকে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই।